সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতে হয়। যেহেতু ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ সুন্নতে মুআক্কাদা, এই জন্য এই নামাজটি যদি আপনারা না পড়েন তাহলে অবশ্যই গুনাহগার হয়ে যাবেন। নামাজটি পড়তে হবে। তো নামাজটি কিভাবে পড়তে হবে, কি কি সূরা দিয়ে পড়তে হবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব কিভাবে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতে হয়। এই ভিডিওর পরে ইনশাআল্লাহ আমরা দিয়ে দেব ফজরের 2 রাকাত ফরজ নামাজ। তাই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, কন্টিনিউ নামাজ শেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে সাথেই থাকবেন। তো বন্ধুরা, ফজর নামাজ মূলত 2 রাকাত। প্রথম 2 রাকাত সুন্নাহ এবং পরে 2 রাকাত ফরজ। প্রথমে 2 রাকাত সুন্নাত আদায় করতে হয়। এই ফজরের 2 রাকাত সুন্নতের একটু গুরুত্ব কেমন আমরা একটু বুঝে নেই। ধরেন ইমাম সাহেব যারা মসজিদে নামাজ পড়বেন, জামাতের সাথে নামাজ পড়বেন, তাদের কথা বলছি। ইমাম সাহেব যদি মসজিদে নামাজে দাঁড়িয়ে যায়, আপনি বাসা থেকে গিয়ে দেখতেছেন যে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গিয়েছে, ফরজ নামাজ। আপনি তখন ফরজ নামাজে নিয়ত না বেঁধে ফজরের সুন্নত নামাজের নিয়ত বাঁধবেন। এটা গুরুত্ব রয়েছে। এরপরে যখন দেখতেছেন যে ইমাম সাহেব 1 রাকাত শেষ করে দিয়েছে, তারপরে যদি আপনি এমনটি ভাব হয় 1 রাকাত শেষ, এখন আমি যদি ফজরের সুন্নত নামাজ আদায় করে ইমাম সাহেবের সাথে 2য় রাকাত ধরতে পারি, সেই ক্ষেত্রেও কিন্তু ফজরের সুন্নতটা আগে আদায় করার কথা বলা হয়েছে। এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ হচ্ছে এই ফজরের 2 রাকাত সুন্নাত। তাহলে ফজরের সুন্নাতের গুরুত্ব কেমন? আর যদি এমনটি হয় যে না, আপনি এসে দেখতেছেন যে যদি এখন সুন্নত নামাজ শুরু করে দেন, সেক্ষেত্রে ইমাম সাহেব 2য় রাকাতও শেষ করে দেবে। সেক্ষেত্রে আপনাকে ফজরের সুন্নত আদায় না করে সরাসরি ইমামের সাথে ফরজ নামাজে নিয়ত করে নেবেন। এরপরে যখন সূর্য উঠবে, সূর্য ওঠার পরে আপনি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ কাজা করে নেবেন। সুন্নাত নামাজের কথা, কাজার কথা বলা হয়েছে। তাহলে এই মাসালাটি আমরা জেনে গেলাম। তো আসুন আমরা তাহলে কিভাবে পড়ব। ফজরের আজান যখন হবে, আজান তো তখনই হয় যখন ফজরের ওয়াক্ত সময় আসে। ফজরের আজান হওয়ার পরে আপনি ঘুম থেকে উঠে উত্তমরূপে ওযু করে নেবেন। পাক পরিষ্কার হওয়ার পরে আপনি সুন্নাত এবং নফল নামাজ বাসায় পড়বেন। এটা হাদিস বর্ণিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন নফল নামাজ এবং সুন্নত নামাজগুলো নিজ গৃহে, নিজের বাসায় আদায় করে, ঘরে আদায় করে মসজিদে গিয়ে শুধু ফরজ নামাজটা আদায় করতেন। এটাই হচ্ছে সুন্নাত তরিকা। তো আপনি ফজরের আজান দিলে উঠে অজু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি আপনার ঘরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে নেবেন। আর যদি এমনটি হয় ঘরে সুন্নত নামাজ পড়ার কোনো পরিস্থিতি, কোনো পরিবেশ নাই, সেক্ষেত্রে আমি বলবো আপনি মসজিদে গিয়ে সুন্নত নামাজটা আদায় করে নেবেন। তাহলে 2 রাকাত সুন্নত কীভাবে পড়বেন? প্রথমে আপনাকে নিয়ত করতে হবে। আপনি যখন সুন্নত পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, তখনই কিন্তু অটোমেটিকলি আপনার নিয়তটা হয়ে গিয়েছে। তারপরেও যদি চান আপনি এভাবে নিয়ত করতে পারেন যে আমি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত করিতেছি। বাংলাতে এতটুকু নিয়ত করলেই আপনার নিয়তটা হয়ে যাবে। যদি আরবি আপনি সহিহ শুদ্ধভাবে পড়তে পারেন, জানেন, সেক্ষেত্রে আপনি আরবিটা পড়ে নেবেন। আর যদি এমনটি হয় আরবি নিয়ত করতে গেলে অনেকটা ভুল হবে, শাব্দিক উচ্চারণের সমস্যা হবে, সেক্ষেত্রে আমি বলবো আরবি নিয়ত না করে আপনার মাতৃভাষায়, বাংলা ভাষায় আপনি নিয়তটা করলেই আপনার নিয়তটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা নিয়ত করে নিলাম। এখন কেবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিলাম। প্রথমে আপনি তাকবীর বলে হাত বাঁধবেন, হাত বেঁধে সানা পড়ে নেবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এইভাবে আপনি সানা পড়ে নেবেন। সানা পড়ার পরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে নেবেন। সিরিয়াল অনুযায়ী উপর থেকে নিচ দিকে যে সূরাগুলো সিরিয়াল আছে, সেই সূরাগুলো আপনি মিলিয়ে নেবেন। সাধারণত আমরা ছোট ছোট সূরাগুলো পড়ে থাকি, সেটা সিরিয়াল মেনটেন করে আপনি উপর থেকে নিচের দিকে এসে পড়ে নেবেন। তাহলে আলহামদু সূরার সাথে অন্য একটি সূরা মিলিয়ে আমি প্রথম রাকাত শেষ করে দিলাম। রুকুতে যাব, সুবহান রব্বিয়াল আযীম
3 বার 5 বার 7 বার এই বিজোড় তাসবিহগুলো আমরা পড়ে নেব। 3 বার যদি পারেন 3 বার পড়বেন, 5 বার চাইলে 5 বার পড়তে পারেন, 7 বারও পড়তে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবেন। এরপর আবার আল্লাহু আকবার বলে আপনারা রুকুতে চলে যাবেন, সেজদায় চলে যাবেন। সেজদাতে গিয়ে সুবহান রব্বিয়াল আ'লা সেই তাসবিহগুলো 3 বার 5 বার 7 বার আপনি যেটা পারেন সেটা পড়ে নেবেন। এরপরে রুকু থেকে সেজদা থেকে উঠে আবার সেজদা করবেন, 2 সেজদা করে সরাসরি দাঁড়িয়ে যাবেন। প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতের জন্য আপনি দাঁড়িয়ে গেলেন। দ্বিতীয় রাকাতে প্রথমে আবার সূরা ফাতিহা পড়বেন, ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে নেবেন। অন্য একটি সূরা মিলানোর পরে এবার আপনি অন্য প্রথম রাকাতের মতোই রুকু করবেন, সেজদা করবেন। সেজদা করে আপনার বসে সেখানে আপনি তাশাহুদ পাঠ করবেন এভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে আপনারা তাশাহুদ পড়ে নেবেন। এরপরে দরুদ শরীফ পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে দোয়া মাসুরা পড়বেন, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে বাম দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে এবার আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাওয়ার আপনি মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করে আপনি চাইবেন, বেশি বেশি কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমার কাছে চায় আমি আল্লাহ বান্দার দোয়া কখনো ফিরিয়ে দেই না। তাই বান্দা তোমরা আনন্দ চিত্তে তোমরা আমি আল্লাহর নিকটে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। তাহলে পুরো ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ আমরা শিখে গেলাম। এইভাবে যদি আমরা নামাজগুলো পড়ি, তেলাওয়াতটা সহি শুদ্ধভাবে যদি করি তাহলে আমাদের নামাজগুলো হবে। খেয়াল রাখতে হবে নামাজের ভিতরে আমাদের তেলাওয়াতটা যেন শুদ্ধ হয়, সহি শুদ্ধভাবে আমাদের তেলাওয়াত করতে হবে, তাহলে আমাদের নামাজটা কবুল হবে ইনশাআল্লাহ। যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ এই বিষয় নিয়েও আমরা নেক্সট টাইমে ভিডিও দেব। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।